রাশমিকা মান্দানার চাইতে শ্রেষ্ঠতম চেহারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীকে আল্লাহ তিনি দান করেছিলেন। সুবহানাল্লাহ। তার মধ্যে নাম্বার 1 যিনি ছিলেন সবচেয়ে সুন্দরী মহিলা, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। এই চেহারা অনুযায়ী আল্লাহ পাক যখন তাকে তার সৌন্দর্য রূপরেখা দান করলেন, আদম আলাইহিস সালামের বাঁকা হাত দিয়ে আল্লাহ পাক আমার আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এত সুন্দরী মহিলা আল্লাহর জগতে আরেকটা বার আসি নাই। এই মহিলাকে দেখে অর্থাৎ আদম আলাইহিস সালাম তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে দেখে তিনি আকৃষ্ট হয়ে গেলেন, গায়ে হাত দিবেন। আল্লাহ বললেন, থামুন বন্ধু, গায়ে হাত দেওয়া যাবে না। কেন গায়ে হাত দেওয়া যাবে না? গায়ে হাত দিতে গেলে পরে কোনটা প্রয়োজন সেইটা আমাকে করে দেন। আল্লাহ বলেন, ও আমার আদম, দেলমোহর না দিয়ে আপনি তার গায়ে হাত দিতে পারবেন না। দেলমোহর কিভাবে আদায় করবো? আপনার টাকা পয়সা নাই। আল্লাহ বললেন, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করুন। এতে বোঝা গেল দেলমোহর দেওয়া হলো ফরজ। দেলমোহর না দিয়ে যে সকল লোকেরা স্ত্রীর কাজ যাবে, স্ত্রীর কাজ যাওয়ার পরে সন্তান আদি জন্ম দিবে, আমার মনে হয় ফরজ তরফ করার গুনাহ অনুযায়ী ওই সন্তান কতটুকু আল্লাহ ওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। সুতরাং দেলমোহর আদায় করা ফরজ, আল্লাহর বিধান মানা ফরজ, এটা তার প্রমাণ। আর আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের চেহারা সবচেয়ে সুন্দরী পেয়েছিলেন। কিসের? আপনার বিশ্ব সুন্দরী। এই বিশ্ব সুন্দরী রাশমিকা মান্দানা এর চাইতে কোটি কোটি গুণে সুন্দরী হযরত হাওয়া আলাইহিস সালাম ছিলেন। নাম্বার 2 যিনি ছিলেন বিশ্ব সুন্দরী, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী হযরত জুলাইখা। তিনি বিশ্ব সুন্দরী এত ছিলেন যা তুলনা হয় না রে। নাম্বার 3 যিনি বিশ্ব সুন্দরী ছিলেন, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম, তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। নাম্বার 3 তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালামের সৌন্দর্য চেহারা ছিলেন। সুবহানাল্লাহ। নাম্বার 4 যিনি সুন্দরী ছিলেন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন तमाम পৃথিবীর মানুষের নেতা, দুনিয়ার বাচ্চা, পরকালের বাচ্চা, সরকারের আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের দুলালি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী মেয়ে। পৃথিবীর বুকে অমন সুন্দরী নারী আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়ায় পাঠায় নাই।